নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার ছোট্ট একটি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের বলেছি যে আমি বাবার বাড়িতে এসেছি, আর আজকে বড়দিন, সেই জন্য বাবা বাজার থেকে এই চিংড়ি মাছ নিয়ে এসছে। তো চিংড়ি মাছগুলো কেটে টেটেই নিয়ে এসছে, শুধু চিংড়ি মাছের পিঠটা ফেলেনি। তো পিঠটা বাড়িতেই ফেলবে মা। যাই হোক, আজকে রান্নাটা মাই করবে। মা মানে মায়ের হাতের রান্না খেতে বা বাড়িতে এসে কার না ভালো লাগে বলুন। সেই জন্য মায়ের হাতেই আজকে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বাবার বাড়িতে আসলে বাবা কি করে বলুন তো, সকাল সকাল বাজারে গিয়ে আমরা যেসব মাছগুলো বেশি পছন্দ করি সেই মাছগুলো বাজার থেকে নিয়ে চলে আসে। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর চিংড়ি মাছের যে পিঠের শিরটা ছিল কালো, সেই শিরটা ফেলে দেওয়া হয়েছে। আর মা খুব ভালো করে দেখুন চিংড়ি মাছগুলোকে ধুয়েও নিয়েছে। এই দেখুন, এবার মা দিয়ে দিয়েছে কড়াইতে সর্ষের তেল, আর সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেবে। আর আমরা যেমন একটু তরিজুত করে কষিয়ে মশলাটাকে কষিয়ে টষিয়ে রান্না করি, মা কিন্তু এত মশলা টশলা কষিয়েও রান্না করে না, কিন্তু তাতেই যেন অপূর্ব টেস্ট হয় মায়ের হাতের রান্না। আর এখানে দেখুন নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মা মাখিয়ে নিচ্ছে। আমরা কিভাবে মাছটাকে ছাড়ি, যেমন একটা একটা করে বা দুটো দুটো করে মাছটাকে কড়াইতে তেলের মধ্যে দিই। আর মা কি করবে দেখুন, এই মুঠো করে মাছগুলোকে নেবে, নিয়ে ছ্যাঁত করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবে। এই দেখুন কিভাবে ছ্যাঁত করে ছেড়ে দিল। আমরা কি করি, একটা একটা করে মাছগুলোকে নিয়ে গুছিয়ে মাছগুলোকে ভাজার চেষ্টা করি, কিন্তু মা কি করবে দেখুন, তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এই মাছগুলোকে মুঠো করে সব একসঙ্গে দিয়ে দিল। এই দেখুন, এবার মাছগুলোকে এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিচ্ছে লাল লাল করে। আর চিংড়ি মাছটা আজকে হবে আলু ফুলকপি দিয়ে। এখানে কপিটাকে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে, আর ফুলকপিটা ভাপিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো লাল লাল করে মা ভেজে নিয়েছে। দেখুন, ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলোকে এবার তুলে নিচ্ছে। এই যে চিংড়ি মাছগুলোকে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই আরও অল্প একটু তেল দিয়ে এই তেলটার মধ্যে ফোড়নে দেবে গোটা জিরে আর তেজপাতা। এই তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবে ফুলকপিগুলোকে। দেখুন, এই ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে ভাজবেও না, খালি জাস্ট একটু নাড়াচাড়া করবে। এই যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে, এই দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেবে। ফুলকপিগুলোকে ভাজবেও না, মানে একটু নাড়াচাড়া করে নেবে তেলের মধ্যে। আর এইভাবে নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে দিয়ে দেবে একটু লবণ। এই দেখুন লবণ দিয়ে দিল। লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দেবে আলু আর টমেটো। এই আলু টমেটো আর ফুলকপিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এই যে লবণ দিয়েছে শুধু, আর দেওয়ার পর এই আলু ফুলকপিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিল। এই দেখুন কপিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে কপিটাকে বেশিক্ষণ মা কষাবেও না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এই দেখুন অল্প কিছুক্ষণ এটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছে। এই যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে এবার জল। এই যে আমরা যেমন কপিটাকে একটু কষাই, কিন্তু মা দেখুন কষালো না, তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছে আলু আর ফুলকপিটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকা দিয়ে দিয়েছিল। এবার ঢাকাটা খুলে আলু ফুলকপিটা আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে, যে দেখে নিচ্ছে যে আলু আর ফুলকপিটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আলু আর ফুলকপিটা খুব ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে দিয়েছে, দিয়ে এর মধ্যে এবার একটু জল দিয়ে দিতে হবে। এবার জল দিয়ে এই যে এবার জল দিয়ে দিল। তা জল দিয়ে এবার এই আলু ফুলকপি আর চিংড়ি মাছটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবে। এই দেখুন একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই যে আরও একটু জল দিয়ে দিল। জলটা দিয়ে দেওয়ার পর এটা একটু ভালো করে ফুটতে দিতে হবে। খুব ভালো করে ফুটে গেলে তারপরেই এটা নামিয়ে নিতে হবে। এই যে দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়া হয়েছে একটা পাত্রে। এই যে আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ কমপ্লিট হয়ে গিয়েছে। একবার বাড়িতে এভাবে করে দেখবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকবেন। নমস্কার।